আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় দেখব হচ্ছে আপনার চাকা কোনো কারণে পাংচার অথবা কোনো কারণে চেঞ্জ করতে চাইলে এক্ষেত্রে আমরা যে ম্যাক্সিমাম যে ভুলটা প্রায়ই করে থাকি এটা হচ্ছে চাকা স্টিক নাটটিগুলো খোলার সময় আপনার অনেক সময় এক সিরিয়ালে খুলতে থাকি, এক সিরিয়ালে টাইট দিয়ে থাকি। এটা করা যাবে না। এটা খুলবেন, তারপরে ক্রস করবেন, ক্রস, হ্যাঁ, অনেকে ঘুরে খুলি এক সিরিয়ালে খুলি এবং টাইট দিই। এটা করা যাবে না। এটা করলে হয় কি, ধরেন আপনি চাকা খুললেন, যে একটা জাগানোর পরে চাকা খুললেন, লুজ দিলেন, লুজ দেওয়ার পরে একটা সাইড টাইট হয়ে আছে, এই স্টিকটা কিন্তু ক্ষয় হবে, মানে নাটটা ক্ষয় হবে। তারপরে হচ্ছে টাইট দেওয়ার সময় সেম ক্রস করে উপরে নিচে, উপরে একটা নিচে একটা এরকম করে টাইট দিবেন। এক্ষেত্রে স্টিকের নাটের কোনো ক্ষতি হবে না, চাকার রিংয়েরও কোনো ক্ষতি হবে না। এই জন্য হচ্ছে সবসময় জানা উচিত। তবে হচ্ছে ভুল মানুষই করে, আমিও যদি কোনো ভুল করি ক্ষমা দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় দেখব হচ্ছে আপনার চাকা কোনো কারণে পাংচার অথবা কোনো কারণে চেঞ্জ করতে চাইলে এক্ষেত্রে আমরা যে ম্যাক্সিমাম যে ভুলটা প্রায়ই করে থাকি এটা হচ্ছে চাকা স্টিক নাটটিগুলো খোলার সময় আপনার অনেক সময় এক সিরিয়ালে খুলতে থাকি, এক সিরিয়ালে টাইট দিয়ে থাকি। এটা করা যাবে না। এটা খুলবেন, তারপরে ক্রস করবেন, ক্রস, হ্যাঁ, অনেকে ঘুরে খুলি এক সিরিয়ালে খুলি এবং টাইট দিই। এটা করা যাবে না। এটা করলে হয় কি, ধরেন আপনি চাকা খুললেন, যে একটা জাগানোর পরে চাকা খুললেন, লুজ দিলেন, লুজ দেওয়ার পরে একটা সাইড টাইট হয়ে আছে, এই স্টিকটা কিন্তু ক্ষয় হবে, মানে নাটটা ক্ষয় হবে। তারপরে হচ্ছে টাইট দেওয়ার সময় সেম ক্রস করে উপরে নিচে, উপরে একটা নিচে একটা এরকম করে টাইট দিবেন। এক্ষেত্রে স্টিকের নাটের কোনো ক্ষতি হবে না, চাকার রিংয়েরও কোনো ক্ষতি হবে না। এই জন্য হচ্ছে সবসময় জানা উচিত। তবে হচ্ছে ভুল মানুষই করে, আমিও যদি কোনো ভুল করি ক্ষমা দিচ্ছি। সবাই ভালো থাকবেন।